পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার কার্যালয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মহামহিম রাষ্ট্রপতিকে বিধানসভার বিধায়ক অখিল গিরির কুরুচিকর মন্তব্য এবং পর্যটক শহর দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর এলাকায় উন্নয়নের মিথ্যে প্রতিশ্রুতির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী। এই চার্জশিট দাখিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সেনাকর্মী তপন মাইতি, কাঁথির সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, রামনগর বিধানসভার ইনচার্জ তন্ময় হাজরা, রামনগর বিধানসভার কনভেনার মণি শঙ্কর সাউ, জেলা কৃষাণ মোর্চার সভাপতি রতন আচার্য, মণ্ডল সভাপতি বিবেক মাইতি, চন্দন দাস, সত্যেন পঞ্চধারী, বিবেকানন্দ পাত্র সহ রামনগর বিধানসভার অন্যান্য সম্মানীয় নেতৃত্ববৃন্দ। আজকে আমরা রামনগর বিধানসভার চার্জশিট জবাব চায় রামনগর চার্জশিট পেশ এই কর্মসূচিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট নেতৃত্ব তপন মাইতি মহোদয় আছেন আমাদের জেলা সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডল মহাশয় আছেন, রামচন্দ্র দাস মহাশয় মণ্ডল সভাপতিগণ সহ আমাদের সমস্ত স্তরের নেতৃত্ববৃন্দ, আমাদের ইনচার্জ আমাদের তন্ময় হাজরা মহাশয় আছেন এবং আমাদের কনভেনার মণি শঙ্কর সাউ আছেন এবং সেই সঙ্গে আমাদের মিডিয়া তথা আমাদের অন্যান্য যারা আমাদের সহযোগী আছেন তাদের সবাইকে আমার শ্রদ্ধার শুভেচ্ছা শুভকামনা জানাই। শিবরাত্রির মহাশিবরাত্রির শুভেচ্ছা শুভকামনা আপনাদেরকে আমরা জানাই। আপনারা জানেন সারা রাজ্য জুড়েই ভারতীয় জনতা পার্টি জবাব চায় প্রতিটি বিধানসভায় এই কর্মসূচি, যেখানে তৃণমূলের বিধায়করা আছেন সেখানে আমরা চার্জশিট পেশ করছি এবং তাদের বিগত দিনের অপকর্ম এবং সেই বিধানসভায় যে যে জায়গা থেকে তারা সেই বিধানসভাকে বঞ্চিত করেছেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, সেগুলো সম্পর্কে আমরা সাধারণ মানুষের কাছে তার বিশেষভাবে আলোকপাত করতে চাইছি এবং এই চার্জশিট পেশ মূলত তাদের বিরুদ্ধে আমরা যে জনমত গড়ে তোলা দরকার তার জন্যই আমরা এই কর্মসূচি মূলত গ্রহণ করা হয়েছে। আজকে আমরা রামনগর বিধানসভায় এখানকার বর্তমানের পরপর 3 বারের বিধায়ক অখিল গিরির তার যে ক্ষমতার অপব্যবহার এবং তিনি যেভাবে বঞ্চিত করেছেন এই রামনগর এলাকাকে, তার 15 বছরের কার্যকালে টানা, তার আগে তিনি আরও একবার বিধায়ক ছিলেন 2001 থেকে 2006, মোট 4 বার। এই কার্যকালের মধ্যে তিনি যে অপকর্মগুলো করেছেন সে সম্পর্কে সম্যক ধারণা কিছুটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আজকে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি। আমরা প্রথমেই যে কথা বলতে চাই যে আমাদের মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহাশয়া তার সম্পর্কে যে নোংরা কদর্য ভাষায় তিনি মন্তব্য করেছিলেন, এখানকার বিধায়ক তৎকালীন তিনি মন্ত্রীও ছিলেন, তার নিন্দার ভাষা আমাদের কাছে নেই। আমরা রামনগরবাসীকে অনুরোধ করব, বিশেষ করে মায়েদেরকে অনুরোধ করব যে আপনারা যখন আপনাদের নির্বাচনী অধিকার, গণতান্ত্রিক অধিকার আপনারা প্রয়োগ করবেন, দয়া করে আপনারা মাথায় রাখবেন যে আমাদের মহামহিম রাষ্ট্রপতি সম্পর্কে এখানকার বিধায়ক কী ধরনের মন্তব্য করেছিলেন, মহিলাদের তিনি কী চোখে দেখেন, তার চোখে মহিলাদের সম্মান কোন স্থানে দাঁড়িয়ে আছে। আবারও একটি উদাহরণ, সেও একটি মহিলা অফিসারকে কেন্দ্র করে আপনারা জানেন, এখানে তাজপুর এলাকায় যেটি হয়েছিল, বন দপ্তরের অফিসার তিনি মহিলাকে আমি মন্ত্রী বলে এবং তিনি নানান ধরনের অশ্রাব্য কুশ্রাব্য ভাষায় তার সঙ্গে ব্যবহার করেছিলেন এবং যার পরিণতিতে তিনি এবারও তার মন্ত্রিত্ব তাকে খোয়াতে হয়েছিল। বাধ্য হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জনমতের কাছে নথি স্বীকার করে তার দপ্তর থেকে, তার মন্ত্রিসভা থেকে, যদিও তিনি হাফ মন্ত্রী ছিলেন, তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন না কোনোদিনই, তাকে ড্রপ করতে তিনি বাধ্য হয়েছিলেন। আপনারা জানেন আরও একটি অত্যন্ত লজ্জাজনক এবং অত্যন্ত নিন্দনীয় ঘটনা, এখানকার তৃণমূল ছাত্র পরিষদের 2 নেতা রাজকুমার জানা এবং গোবিন্দ জানার বিরুদ্ধে উঠেছিল গণধর্ষণের মতো একটি অত্যন্ত নিন্দনীয় অভিযোগ
অভিযোগ শুধু নয়, তার পরবর্তীকালে তদন্ত এবং ইত্যাদি চলছে এবং সেগুলি আদালতের বিচারাধীন আছে। এবং এক্ষেত্রে জেলা স্তরের নেতা শতদল বেরা, তার নামও এক্ষেত্রে জড়িয়েছিল, এটাও আপনারা জানেন। এবং তারা কার মদতপুষ্ট, কার দ্বারা তারা এখানে সম্পূর্ণভাবে আশ্রয় প্রশ্রয়ে থাকেন, তিনি এখানকার বিধায়ক মাননীয় অখিল গিরি মহাশয়। 2020 সালে ঘোষিত হয়েছিল তাজপুরের গভীর সমুদ্র বন্দর, 10,000 কোটি টাকার বিনিয়োগ। 2021 সালে ক্ষমতায় আসার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলেছেন এবং গত BGBS-এ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, যেটা অশ্বডিম্ব ছাড়া আর কিছুই নয়, সেখানেও তিনি এই তাজপুর গভীর সমুদ্র বন্দর গৌতম আদানিকে পাশে নিয়ে ঘোষণা করেছিলেন এবং তার একটা কোনো ইটও এখানে গাঁথার কাজ হয়নি। এটা একেবারে ভাঁওতাবাজি। এটা আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করলে এখানে এই স্বপ্ন রামনগর বিধানসভার বুকে তাজপুরের গভীর সমুদ্র বন্দর বাস্তবায়িত হবে, এই বিষয়ে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি।